জানি হতভাগ্য পিতার মৃত্যুর পরে সে বাড়ি এসে এখন দেশেই আছে। আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে। আলাপ? ছি, আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি? বলিয়া বিজয়াকে একেবারে অপ্রতিভ করিয়া দিয়া বিলাসবাবু একটুখানি হাসিয়া কহিল, আমি তো ভাবতেই পারিনি যে জগদীশ মুখুজ্জের ছেলের সঙ্গে আলাপ করছি। তবে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নূতন লোক দেখে আশ্চর্য হয়েছিলাম। শুনলাম সেই নরেন মুখুজ্জে। বিজয়া কৌতূহলী হইয়া কহিল, পাগলের মতো? শুনেছি নাকি ডাক্তার? বিলাসবাবু ঘৃণায় সর্বাঙ্গ কুঞ্চিত করিয়া কহিল, ঠিক পাগলের মতো। ডাক্তার? আমি বিশ্বাস করিনি। মাথায় বড় বড় চুল, যেমন লম্বা তেমনি রোগা, বুকে প্রত্যেক পাঁজরাটি বোধ করি দূর থেকে গোনা যায়। এই তো চেহারা, তাল পাতা সেপাই। বস্তুত চেহারা লইয়া গর্ব করিবার অধিকার ছিল বিলাসের, কারণ সে বেঁটে মোটা এবং ভারী জোয়ান। তাহার বুকের পাঁজর বোমা মারিয়া নির্দেশ করা যাইত না। সে আরো কি বলিতে যাইতেছিল, বিজয়া বাধা দিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যি দখল করে নিই, গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠবে না? বিলাস জোর করিয়া বলিয়া উঠিল, একেবারে না। আপনি ৫-৭খানা গ্রামের মধ্যে এমন একজনও পাবেন না যার ওই মাতালটার উপর বিন্দুমাত্র সহানুভূতি ছিল। আহা বলে এমন লোক ও অঞ্চলেই নেই। একটু হাসিয়া কহিল, কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনাও উচিত নয়। কিন্তু আমি বলি, অন্তত কিছুদিনের জন্য আপনার একবার দেশে যাওয়া কর্তব্য। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমরা কখনোই তো সেখানে যাইনি। বিলাস জোর দিয়া বলিল, সেই জন্যই তো বলি আপনার যাওয়া চাই। প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে দিন। আমার তো নিশ্চয়ই মনে হয় এ সৌভাগ্য থেকে তাদের বঞ্চিত করা অপরাধ। লজ্জায় বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে আনত মুখে কি একটা বলিবার উপক্রম করিতেই বিলাস বাধা দিয়া বলিয়া উঠিল, ইতস্তত করবার এতে কিচ্ছু নেই। একবার ভেবে দেখুন দেখি, কত কাজ সেখানে আপনার করবার আছে। এ কথা আজ আপনার মুখের উপরেই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতকগুলো খ্যাপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না, সে কি ভালো কাজ করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? এ যে কোনো সমাজেরই আদর্শ নয়, তাতে আর ভুল কি? বিজয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়ি তো বাস করবার উপযুক্ত নয়। বিলাস বলিল, আপনি হুকুম দিন, একবার বলুন সেখানে যাবেন, আমি 10 দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে দেব। আমার উপর নির্ভর করুন, যাতে সে বাড়ি আপনার মর্যাদা সম্পূর্ণ বহন করতে পারে আমি প্রাণপণে তার বন্দোবস্ত করে দেব। দেখুন, একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয়, আপনাকে শুধু সামনে রেখে আমি কি যে করে তুলতে পারি তার বোধ করি সীমা পরিসীমা নেই। বিজয়াকে সম্মত করিয়া বিলাস প্রস্থান করিলে সে সেইখানেই চুপ করিয়া বসিয়া রহিল। যাহা তাহার দেশ, সেখানে সে জন্মাবধি কখনো যায় নাই বটে,
কিন্তু মাঝে মাঝে পিতার মুখে তাহার কত বর্ণনাই না শুনিয়াছে। দেশের গল্প করিতে তাহার উৎসাহ ও আনন্দ ধরিত না, কিন্তু তখন সে সকল কাহিনী তাহার কিছুমাত্র মনোযোগ আকর্ষণ করিতে পারিত না। যেমন শুনিত তেমনি ভুলিত। কিন্তু আজ কোথা হইতে অকস্মাৎ ফিরিয়া আসিয়া সেই সব বিস্তৃত বিবরণ একেবারে আকার ধরিয়া তাহার চোখের উপর দেখা দিল। তাহার মনে হইতে লাগিল তাহাদের গ্রামের বাড়ি কলিকাতার এই অট্টালিকার মতো বৃহৎ ও জমকালো নয় বটে, কিন্তু সেই তো তাহার 7 পুরুষের বাস্তু ভিটা। সেখানে পিতামহ পিতামহী প্রপিতামহ প্রপিতামহী তাঁদেরও বাপ মা, এমন কত পুরুষের সুখে দুঃখে উৎসবে ব্যসনে যদি দিন কাটিয়া থাকে, তবে তাহারই বা কাটিবে না কেন? গলির সম্মুখে হাজরাদের তেতলা বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হইল। এই লইয়া পিতার সঙ্গে তাহার কতদিন কত কথা হইয়া গেছে। তাহার মনে পড়িল কত সন্ধ্যায় তিনি ওই ইজি চেয়ারটার উপর বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, বিজয়া, আমার দেশের বাটিতে কখনো এ দুঃখ পাইনি। সেখানে কোনো হাজরার তেতলা ছাদি আমার শেষ সূর্যাস্তটুকুকে এমন করে কোনোদিন আড়াল করে দাঁড়ায়নি। তুই তো জানিস নে মা, কিন্তু আমার যে চোখ দুটি এই বুকের ভেতর থেকে উঁকি মেরে চেয়ে আছে, তারা স্পষ্ট দেখতে পাচ্ছে আমাদের ফুল বাগানের ধারের ছোট্ট নদীটি এতক্ষণ সোনার জলে টলটল করে উঠেছে, আর তার পরপারে বাঁশবনের আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনো যাই যাই করেও গ্রামের মায়া কাটিয়ে যেতে পারেননি। ওই তো মা, গলির মোড়ে দেখতে পাচ্ছিস, দিনের কাজ শেষ করে ঘর পানে মানুষের স্রোত বয়ে যাচ্ছে। কিন্তু এই 10-12 হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে যাবার তো আর একটু পথ নেই। এমনি করে এই সন্ধেবেলায় সেখানেও উল্টো স্রোত ঘর পানে বয়ে যেতে দেখেছি, কিন্তু তার প্রত্যেক গরু বাছুরটির গোয়াল ঘরের পরিচয় পর্যন্ত জানতাম মা। বলিয়া অকস্মাৎ একটা অতি গম্ভীর শ্বাস হৃদয়ের ভিতর হইতে মোচন করিয়া নীরব হইয়া থাকিতেন। যে গ্রাম একদিন তিনি ত্যাগ করিয়া আসিয়াছিলেন, এত সুখ ঐশ্বর্যের মধ্যেও যে তাহারই জন্য তাহার ভিতরটা কাঁদিতে থাকিত, ইহা যখন তখন বিজয়া টের পাইত। তথাপি একটা দিনের জন্য সে ইহার কারণ চিন্তা করিয়া দেখে নাই। কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া চলিয়া গেলে পরলোকগত পিতৃদেবের কথাগুলা স্মরণ করিতে করিতে তাহার প্রচ্ছন্ন বেদনার হেতু অকস্মাৎ এক মুহূর্তেই তাহার মনের মধ্যে উদ্ভাসিত হইয়া উঠিল। কলিকাতার এই বিপুল জনারণ্যের মধ্যেও তিনি যে কিরূপ একাকী দিন যাপন করিয়া গেছেন, আজ তাহা সে চোখের উপর দেখিতে পাইয়া একেবারে ভয় পাইয়া গেল। এবং আশ্চর্য এই যে গ্রাম, যে ভিটার সহিত তাহার জন্মাবধি পরিচয় নাই, তাহাই আজ তাহাকে দুর্নিবার শক্তিতে টানিতে লাগিল। কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ মাই লাভস। টেক কেয়ার।